বাড়িতে 2জন ইউনিয়ন অফিস থেকে 2জন লোক আসছিল। আসার পরে ওনারা বলতেছে যে আমরা স্মার্ট কার্ড দেবো, স্মার্ট কার্ড দিলে আমাদের অনেক সুবিধা ভোগ করতে পারবেন, হোল্ডিং নম্বর আর অনেক কিছু মানে সুবিধার কথা বলছিল এবং বলছে যে 500 টাকা দেওয়া লাগবে। 500 টাকা দিয়েছিলাম স্মার্ট কার্ড নেওয়ার জন্য। তারপরে আরও ট্যাক্স কিবার জন্য আর কি 50 টাকা নিয়েছিল। নেওয়ার পর আমার বাড়ির আশেপাশে সবার কাছ থেকে 500 টাকা, কারো কাছ থেকে 400 টাকা, যার থেকে যেরকম নিতে পারে নেওয়ার পর তারা স্মার্ট কার্ড দিতে চাইছিল, কিন্তু স্মার্ট কার্ড এখনও দেয় নাই। আদৌ কি আমরা স্মার্ট কার্ডটা পাবো কি না? আর তারপর আমরা ওনার সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছিলাম ইউনিয়ন অফিসে, তারা আমাদেরকে মানে দেওয়ার কোনো আশ্বাস বা এখনও মানে ওরা আমাদেরকে দেয় নাইও। আমাদের এখনও কার্ড পাইনি আমরা, সেটা প্রায় 8-9 মাসের ঘটনা। কাট করার জন্য 300 টাকা নিয়ে গেছে, আমি কাট পাই নাই। গ্রামে পুলিশের সঙ্গে 3জন লোক আইছিল, আসি বলছে যে আপনারা যদি স্মার্ট কার্ড না করেন তাহলে আপনার ঘরে ওই যে আগে যে কার্ড আছিল ওটা কি আইডি কার্ড, ওই আইডি কার্ড বাতিল হবে, এটা চলবে না, স্মার্ট কার্ড করো। তো এখন কী করলো, টাকা নাই টাকা মানছে তা হাওলাত করে আনি আমি টাকা দিন যে স্মার্ট কার্ড ছাড়া যখন দেশে চলবে না, চলের ঘরে লেখাপড়া হবালাই বেলে ভবিষ্যতে দরকার নাকবি এলে শুনি, তাই জন্য মানুষের তো টাকা খরচ করে আনি আমি দিছি। আমি 300 টাকা দিছি, পরিবার থাকি বেলে একটা কার্ড হলেই হয় না কিন, এই হিসেব করি আমাকে করলি তো 300 টাকা দাও, তোমার হলো কার্ড আমরা দেবো। কয়েকদিন পর 15 দিন পর, 15 দিন, 3 মাস, 4 মাস, আজ হয়তো বোধ হয় 5-6 মাসের ঘটনা। আজও আমি কার্ডও পাই নাই বা ও লোকের ঘরে খবরও পাই নাই। চকিদারক বলি, চকিদার কয় আমি হলো অফিস যাই, অফিসত কই তাই হলো গাঁত নাগায় না। আচ্ছা, আপনি একটু বন্ধ করেন তো। কারো মোবাইল নাম্বার ভুল হয়েছে, কারোর নামের বানানে ভুল হয়েছে, মানে বিতরণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু হয়তো ভুল আছে, হয় মোবাইল নাম্বার ভুল আছে, নামের আংশিক ভুল আছে, বানানে ভুল আছে। করার দায়িত্ব ছিল যারা করছে তাদের। এই কারণে আমি অ্যাকুরেট সংখ্যাটা বলতে পারবো না যে 2255 জনের যে টাকা নেওয়া হয়েছে, আসলে 2255 জনের এখনও পায় নাই, কিছু বাকি আছে। সেই সংখ্যাটা সঠিক কত, 300 না 200, এটা সঠিক টাইম না, কোনো কোম্পানি নয় এটা। এখন কারা করতেছে না কাজটা করেছে, ওটা কারা তো বলা যাবে না, ব্যক্তি বলা যাবে না। ওটা কোনো প্রতিষ্ঠান নয়, ওটা ব্যক্তি করছে। ব্যক্তি আসছিল এখানে, সফটওয়্যারের মালিকানা ইউনিয়ন পরিষদ না। আমরা এখনো মানে কাজ শেষ হয় নাই তো, যার কারণে এখনো হ্যান্ড ওভার হয় নাই। এখন পর্যন্ত আমার এই 1 থেকে 150 স্মার্ট কার্ড যারা পায় নাই, তো এই পরিমাণ বাকি আছে। না, সে কাজ এতদিন করছিল, কিন্তু তার সঙ্গে বেশ কয়েকদিন থেকে আমাদের যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু তাকে যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ কাজ আনুমানিক রমজানের ঈদের আগে আমাদের ইউনিয়ন থেকে তারা চলে গেছে। এখানে আসলে সরকারি প্রতিষ্ঠানের কাজে অ্যাসেসমেন্ট, বিশেষ করে এগুলো এনজিও দ্বারা বা ব্যক্তির দ্বারা এগুলো আসলে করা দরকার। ইউনিয়ন পরিষদে যথেষ্ট জনবল না থাকার কারণেই আমরা এটা বিভিন্নভাবে আমরা আসলে অ্যাসেসমেন্টটা এনজিও দ্বারা আমরা করে নিই। এই ব্যাপারে ইউনো স্যার, খাদিজা ইউনো ম্যাডাম ছিল, সেই খাদিজা স্যারের সঙ্গেও আমাদের কথা বলছিলাম, ঠিক আছে আপনারা করেন না। ওটা ব্যক্তিটা হচ্ছে এনজিও একটা মাধ্যমে চলে আসছে। এনজিওর নামটা আমি এই মুহূর্তে আসলে বলতে পারবো না, তবে উনি ওই ব্যক্তি কেন্দ্রিক একটা এনজিও আছে না। চুক্তিপত্রে আসলে এনজিওটা ওনাকে ওই এনজিও নাম না ওইভাবে লেখা নাই আসলে। না, ওদের এনজিওর মধ্যে আসলে পরে দেখার উপর রেজিস্ট্রেশন ভুক্ত টিম নয়। এনজিও আপনার জিও এনজিও, আপনার গ্রামীণ ব্যাংক, আপনার বিভিন্ন সংস্থাগুলি এনজিও কে বলা হয়। আর এটাকে একটা টিম আছে, সেই টিমের দ্বারা ওরা কাজটা করে থাকে। আমরা শুধুমাত্র অ্যাসেসমেন্ট, রেজিস্টার এবং অনলাইন একটা স্মার্ট কার্ড তাদেরকে দিয়ে আসতেছি। আর টাকা আমরা 300 টাকা, 500 টাকা এরকম টাকা আমরা নিয়ে নিই। আমরা স্মার্ট কার্ড বাবদ 150 টাকা করে জনগণের কাছ থেকে এই স্মার্ট কার্ডের ব্যয় বাবদ আমরা একটা এনজিও কাজ করতেছে, তাদের একটা ব্যয়। আমাদের গ্রাম পুলিশ যাচ্ছে, তাদেরকে একটা দৈনিক একটা দেখা যাচ্ছে 50 টাকা, 100 টাকা করে দিতে হচ্ছে, তাদের একটা ব্যয়। মাইকিং করা হচ্ছে, এই একটা ব্যয় বাবদ আমরা 150 টাকা করে জনগণের কাছ থেকে আমরা আদায় করছি।